স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মায়া ও ঈশ্বর ধারণার ক্রম বিকাশ। অবশিষ্ট অংশ। এই জগৎ যে টেন্টালাসের নরক স্বরূপ, ইহা সত্য ঘটনার বর্ণনা মাত্র। আমরা এই জগৎ সম্বন্ধে কিছু জানিতে পারি না, আবার জানি না, এ কথাও বলিতে পারি না। যখন মনে করি আমি জানি না, তখন বলিতে পারি না এই বন্ধন আছে। সবটাই আমার মাথার ভুল হইতে পারে। আমি হয়তো সারাক্ষণ স্বপ্ন দেখিতেছি। আমি স্বপ্ন দেখিতেছি, তোমাদের সঙ্গে কথা কহিতেছি, তোমরা আমার কথা শুনিতেছ। কেহই প্রমাণ করিতে পারে না যে ইহা স্বপ্ন নয়। আমার মস্তিষ্ক ইহাও একটি স্বপ্ন হইতে পারে, আর বাস্তবিক নিজের মস্তিষ্ক তো কেহ কখনো দেখে নাই। আমরা সকলেই উহা মানিয়া লই। সকল ব্যাপারে এই রূপ। আমার নিজের শরীরও আমি মানিয়া লইতেছি মাত্র। আবার আমি জানি না, তাহাও বলিতে পারি না। জ্ঞান ও অজ্ঞানের মধ্যে এই অবস্থান, এই রহস্যময় কুহেলিকা, এই সত্য মিথ্যার মিশ্রণ। কোথায় মিশিয়াছে কেহ জানে না। আমরা স্বপ্নের মধ্যে বিচরণ করিতেছি, অর্ধনিদ্রিত অর্ধজাগরিত। সারা জীবন এক অস্পষ্টতায় কাটিয়া যায়। ইহাই আমাদের প্রত্যেকের নিয়তি। সব ইন্দ্রিয় জ্ঞানের ওই নিয়তি। সকল দর্শনের, সকল বিজ্ঞানের, সকল প্রকার মানবীয় জ্ঞানের, যেগুলিকে লইয়া আমাদের এত অহংকার, সেগুলিও এই নিয়তি, এই পরিণাম। ইহাই ব্রহ্মাণ্ড, বিশ্বজগৎ। ভূতি বলো, আত্মাই বলো, মনই বলো, আর যাহাই বলো না কেন, যে কোনো নামই দাও না কেন, ব্যাপার সেই একই। আমরা বলিতে পারি না উহাদের অস্তিত্ব আছে, উহাদের অস্তিত্ব নাই, এ কথাও বলিতে পারি না। আমরা উহাদিগকে একও বলিতে পারি না, আবার বহুও বলিতে পারি না। এই আলো অন্ধকারে খেলা, এই এলোমেলো অবিচ্ছেদ্য ভাব সর্বদা রহিয়াছে। সমুদয় ব্যাপার একবার সত্য বলিয়া বোধ হইতেছে, আবার বোধ হইতেছে মিথ্যা। একবার বোধ হইতেছে আমরা জাগরিত, একই কালে বোধ হইতেছে আমরা নিদ্রিত। ইহা বাস্তবের বর্ণনা মাত্র, এবং ইহাকেই বলে মায়া। আমরা এই মায়াতে জন্মিয়াছি, আমরা মায়াতেই জীবিত রহিয়াছি। আমরা ইহাতেই চিন্তা করিতেছি, ইহাতেই স্বপ্ন দেখিতেছি। আমরা এই মায়াতেই দার্শনিক, মায়াতেই সাধু। শুধু তাহা নহে, এই মায়াতেই আমরা কখনো দানব, কখনো বা দেবতা হইতেছি। ভাব ও ধারণাকে যতদূর পারো বিস্তৃত করো, উচ্চ হইতে উচ্চতর করো। উহাকে অনন্ত বা যে কোনো নাম দিতে ইচ্ছা হয়ে দাও। ওই ধারণাও এই মায়ারই ভিতরে, অন্য রূপ হইতেই পারে না। আর মানুষের সমস্ত জ্ঞান কেবল বিশেষ ধারণা হইতে সামান্যে আসা, উহার প্রতীয়মান স্বরূপ জানিতে চেষ্টা করা, এই মায়া নাম রূপের কার্য। যে কোনো বস্তুর আকৃতি আছে,
যাহা কিছু তোমার মনের মধ্যে কোনো প্রকার ভাব জাগ্রত করিয়া দে, তাহাই মায়ার অন্তর্গত। জার্মান দার্শনিকগণ বলেন, সবই দেশ কাল নিমিত্তের অধীন, আর উহাই মায়া। ঈশ্বর সম্বন্ধে সেই প্রাচীন ধারণায় একটু ফিরিয়া যাই। পূর্বে সংসারের যে অবস্থা চিত্রিত হইয়াছে, তাহাতে অনায়াসেই দেখিতে পাওয়া যায় একজন ঈশ্বর আমাদিগকে অনন্তকাল ধরিয়া ভালোবাসিতেছেন। একজন অনন্ত সর্বশক্তিমান ও নিঃস্বার্থ পুরুষ এই জগৎ শাসন করিতেছেন। পূর্বোক্ত এই ঈশ্বর ধারণা দ্বারা মানুষ সন্তুষ্ট হইতে পারিল না। কোথায় তোমার ন্যায়পরায়ণ দয়াময় ঈশ্বর? দার্শনিক জিজ্ঞাসা করিতেছেন। তিনি কি মনুষ্য বা পশুরূপী? তাহার লক্ষ লক্ষ সন্তানের বিনাশ দেখিতেছেন না? কারণ এমন কে আছে যে এক মুহূর্ত অপরকে না মারিয়া জীবন ধারণ করিতে পারে? তুমি কি সহস্র সহস্র জীবন সংহার না করিয়া একটি নিঃশ্বাসও গ্রহণ করিতে পারো? লক্ষ লক্ষ জীব মরিতেছে বলিয়া তুমি জীবিত রহিয়াছ। তোমার জীবনের প্রতি মুহূর্ত, প্রত্যেক নিঃশ্বাস যাহা তুমি গ্রহণ করিতেছ, তাহা সহস্র সহস্র জীবনের মৃত্যুস্বরূপ, এবং তোমার প্রত্যেকটি গতি লক্ষ লক্ষ জীবের মৃত্যুস্বরূপ। কেন তাহারা মরিবে? এ সম্বন্ধে পুরাতন মিথ্যা যুক্তি। উহারা তো অতি নিম্ন স্তরের জীব। মনে করো যেন তাহাই হইল, যদিও উহা অমীমাংসিত বিষয়। কারণ কে বলিতে পারে কীট মনুষ্য অপেক্ষা বড়, না মনুষ্য কীট অপেক্ষা উচ্চতর? কে প্রমাণ করিতে পারে এটি ঠিক কি ওটি ঠিক? যাক সে কথা। তাহারা অতি নিম্ন স্তরের জীব ধরিয়া লইলেও তাহারা মরিবে কেন? যদি তাহারা হীন জীব হয়, তাহাদেরই তো বাঁচিয়া থাকা বেশি দরকার। কেন তাহারা বাঁচিবে না? তাহাদের জীবন ইন্দ্রিয়েই বেশি আবদ্ধ। সুতরাং তাহারা তোমার আমার অপেক্ষা সহস্র গুণ সুখ দুঃখ বোধ করে। কুকুর বা বাঘ যেরূপ তৃপ্তি সহকারে পূজন করে, আমরা কি সেরূপ করি? করি না, কারণ আমাদের কর্মশক্তি শুধু ইন্দ্রিয় নহে, বুদ্ধিতে, আত্মায়। কিন্তু পশুদের প্রাণ ইন্দ্রিয়েই পড়িয়া রহিয়াছে। তাহারা ইন্দ্রিয় সুখের জন্য উন্মুক্ত হয়। তাহারা এত আনন্দের সহিত ইন্দ্রিয় সুখ ভোগ করে যে মানুষ সেরূপ কল্পনাও করিতে পারে না। আর তাহার এই সুখ ও দুঃখ সমপরিমাণ। যতখানি সুখ ততখানি দুঃখ। যদি মনুষ্যেতর প্রাণীরা এত তীব্রভাবে সুখ অনুভব করিয়া থাকে, তবে ইহাও সত্য যে তাহাদের দুঃখ বোধও তেমনি তীব্র। মনুষ্যের অপেক্ষা সহস্র গুণে তীব্র, তথাপি তাহাদিগকে মরিতে হইবে। তাহা হইলে দাঁড়াইল এই, মানুষ মরিতে যত কষ্ট অনুভব করিবে, অপর প্রাণী তাহার শতগুণ কষ্ট ভোগ করিবে। তথাপি তাহাদের কষ্টের বিষয় না ভাবিয়া আমরা তাহাদিগকে হত্যা করি। ইহাই মায়া। আর যদি আমরা মনে করি একজন সগুণ ঈশ্বর আছেন, যিনি ঠিক মানুষেরই মতো, যিনি সব সৃষ্টি করিয়াছেন, তাহা হইলে এই যে সকল ব্যাখ্যা মত প্রভৃতিতে বলা হয়,
মন্দের মধ্য হইতে ভালো হইতেছে, সেগুলি যথেষ্ট নয়। হউক না শত সহস্র উপকার, মন্দের মধ্য দিয়া কেন উহা আসিবে? এই সিদ্ধান্ত অনুসারে তবে আমিও নিজ পঞ্চেন্দ্রিয়ের সুখের জন্য অপরের গলা কাটিব। সুতরাং ইহা কোনো যুক্তি হইল না। মন্দের মধ্য দিয়া কেন ভালো হইবে, এই প্রশ্নের উত্তর দিতে হইবে, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। ভারতীয় দর্শন ইহা স্বীকার করিতে বাধ্য হইয়াছিল। সকল প্রকার ধর্ম ও দর্শনের মধ্যে বেদান্তই অধিকতর সাহসের সহিত সত্য অন্বেষণে অগ্রসর হইয়াছেন। বেদান্ত মধ্যপথে কোথাও তাহার অনুসন্ধান স্থগিত রাখেন নাই, আর তাহার পক্ষে অগ্রসর হইবার একটি সুবিধাও ছিল। বেদান্ত ধর্মের বিকাশের সময় পুরোহিত সম্প্রদায় সত্য অন্বেষণীগণের মুখ বন্ধ করিয়া রাখিতে চেষ্টা করেন নাই। ধর্মে সম্পূর্ণ স্বাধীনতা ছিল। ভারতে সংকীর্ণতা ছিল সামাজিক প্রণালীতে। এখানে ইংল্যান্ডে সমাজ খুব স্বাধীন, ভারতে সামাজিক বিষয়ে স্বাধীনতা ছিল না, কিন্তু ধর্মমত সম্বন্ধে ছিল। এখানে লোকে পোশাক যেরূপ পরুক না কেন, কিংবা যাহা ইচ্ছা করুক না কেন, কেহ কিছু বলে না বা আপত্তি করে না, কিন্তু চার্চে একদিন যাওয়া বন্ধ হইলেই নানা কথা উঠে। এখানে সত্য চিন্তা করিবার সময় মানুষকে হাজারবার ভাবিতে হয় সমাজ কি বলে। অপরপক্ষে ভারতবর্ষে যদি একজন অপর জাতির হাতে খায়, অমনি সমাজ তাহাকে জাতিচ্যুত করিতে অগ্রসর হয়। পূর্বপুরুষেরা যেরূপ পোশাক পরিতেন, তাহা হইতে একটু পৃথক রূপ পোশাক পরিলেই বাস, তার সর্বনাশ। আমি শুনিয়াছি, প্রথম রেলগাড়ি দেখিতে গিয়াছিল বলিয়া একজন জাতিচ্যুত হইয়াছিল। না হয় মানিয়া লইলাম ইহা সত্য নহে, কিন্তু আবার ধর্ম বিষয়ে দেখিতে পাই, নাস্তিক, জড়বাদী, বৌদ্ধ, সকল রকমের ধর্ম, সকল রকমের মত, অদ্ভুত রকমের ভয়ানক ভয়ানক মত লোকে প্রচার করিতেছে, শুনিতেছে, শিখাইতেছে। এমনকি মন্দিরের দ্বার দেশে ব্রাহ্মণেরা জড়বাদীগণকেও দাঁড়াইয়া তাহাদেরই দেবতার নিন্দা করিতে দিতেছেন। তাহাদের এই উদারতা অবশ্য স্বীকার্য। বুদ্ধ খুব বৃদ্ধ বয়সেই দেহরক্ষা করেন। আমার একজন আমেরিকান বৈজ্ঞানিক বন্ধু বুদ্ধদেবের জীবনচরিত পড়িতে বড় ভালোবাসিতেন। তিনি বুদ্ধদেবের মৃত্যুটি ভালোবাসিতেন না, কারণ বুদ্ধদেব ক্রুশে বিদ্ধ হন নাই। কি ভুল ধারণা! বড় লোক হইতে গেলেই খুন হইতে হইবে। ভারতে এরূপ ধারণা প্রচলিত ছিল না। বুদ্ধদেব ভারতের দেবদেবী, এমনকি জগতের ঈশ্বরকে পর্যন্ত অস্বীকার করিয়া সর্বত্র ভ্রমণ করিয়াও বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচিয়াছিলেন। তিনি 80 বছর বাঁচিয়াছিলেন, আর তিনি অর্ধেক দেশকে তাহার ধর্মে আনিয়াছিলেন। চার্বাকেরা ভয়ানক ভয়ানক মত প্রচার করিতেন। ঊনবিংশ শতাব্দীতেও লোকে এরূপ স্পষ্ট জড়বাদ প্রচার করিতে সাহস করে না। এই চার্বাকগণ মন্দিরে মন্দিরে, নগরে নগরে প্রচার করিতেন,
ধর্ম মিথ্যা, উহা পুরোহিতগণের স্বার্থ চরিতার্থ করিবার উপায় মাত্র। বেদ ভণ্ড ধূর্ত নিশাচরদের রচনা। ঈশ্বর নাই, আত্মাও নাই। যদি আত্মা থাকে তবে স্ত্রী পুত্রের ভালোবাসার আকর্ষণে কেন ফিরিয়া আসে না? তাহাদের এই ধারণা ছিল যে যদি আত্মা থাকে তবে মৃত্যুর পরও তাহার ভালোবাসা থাকে, ভালো খাইতে ভালো পড়িতে চায়। এই রূপ ধারণা সত্ত্বেও কেহই চার্বাকদিগের উপরে কোনো অত্যাচার করে নাই। আমরা ধর্ম বিষয়ে স্বাধীনতা দিয়াছিলাম, তাহার ফলস্বরূপ এখনও আমরা ধর্মজগতে মহাশক্তির অধিকারী। তোমরা সামাজিক বিষয়ে সেই স্বাধীনতা দিয়াছ, তার ফলে তোমাদের অতি সুন্দর সামাজিক প্রণালী। আমরা সামাজিক উন্নতি বিষয়ে কিছু স্বাধীনতা দিই নাই, তাই আমাদের সমাজ সংকীর্ণ। তোমরা ধর্ম সম্বন্ধে স্বাধীনতা দাও নাই, ধর্ম বিষয়ে প্রচলিত মতের ব্যতিক্রম করিলেই অমনি বন্দুক তরবারি বাহির হইত। তাহার ফল ইউরোপে ধর্মভাব সংকীর্ণ। ভারতে সমাজের শৃঙ্খল খুলিয়া দিতে হইবে, আর ইউরোপে ধর্মের শৃঙ্খল খুলিয়া লইতে হইবে, তবেই উন্নতি হইবে। যদি আমরা এই আধ্যাত্মিক, নৈতিক বা সামাজিক উন্নতির ভিতরে যে একত্ব রহিয়াছে তাহা ধরিতে পারি, যদি জানিতে পারি উহারা একই পদার্থের বিভিন্ন বিকাশ মাত্র, তবে ধর্ম আমাদের সমাজের মধ্যে প্রবেশ করিবে। আমাদের জীবনের প্রতি মুহূর্তই ধর্মভাবে পূর্ণ হইবে। ধর্ম আমাদের জীবনের প্রতি কার্যে প্রবেশ করিবে। ধর্ম বলিতে যাহা কিছু বুঝায় সেই সব আমাদের জীবনে তাহার প্রভাব বিস্তার করিবে। বেদান্তের আলোকে তোমরা বুঝিবে সব জ্ঞান কেবল ধর্মেরই বিভিন্ন বিকাশ মাত্র। জগতের আর সব জিনিসও ঐরূপ। তবে আমরা দেখিলাম স্বাধীনতা থাকাতেই ইউরোপে এই সকল বিজ্ঞানের উৎপত্তি ও শ্রীবৃদ্ধি হইয়াছে। সকল সমাজেই দুইটি বিভিন্ন দল দেখিতে পাওয়া যায়। এক দল জড়বাদী, বিরুদ্ধবাদী, আরও এক দল নিশ্চিতবাদী, সংগঠনকারী। মনে করো সমাজে কোনো দোষ আছে, অমনি এক দল উঠিয়া গালাগালি করিতে আরম্ভ করিল। ইহারা অনেক সময় গোঁড়া হইয়া দাঁড়ায়। সকল সমাজেই ইহাদিগকে দেখিতে পাইবে, আর মেয়েরা প্রায় এই চিৎকারে যোগ দিয়া থাকেন, কারণ তাহারা স্বভাবতই ভাবপ্রবণ। যে কোনো ব্যক্তি দাঁড়াইয়া কোনো বিষয়ের বিরুদ্ধে বক্তৃতা করে তাহারই দল বৃদ্ধি হইতে থাকে। ভাঙ্গা সহজ। একজন পাগল সহজেই যাহা ইচ্ছা ভাঙ্গিতে পারে, কিন্তু তাহার পক্ষে কিছু গড়া কঠিন। সকল দেশেই এরূপ মানুষ দেখিতে পাওয়া যায়, আর তাহারা মনে করে কেবল গালাগালি দিয়া, কেবল দোষ প্রকাশ করিয়া দিয়াই তাহারা লোককে ভালো করিবে। তাহাদের দৃষ্টি দিয়া দেখিলে মনে হয় বটে তাহারা কিছু উপকার করিতেছে, কিন্তু বাস্তবিক তাহারা অনিষ্টই বেশি করিয়া থাকে। কোনো জিনিস তো আর একদিনে হয় না। সমাজ ব্যবস্থা একদিনে নির্মিত হয় নাই। পরিবর্তন করিতে হইলে
কারণ দূর করিতে হইবে। মনে করো এখানে অনেক দোষ আছে, কেবল গালাগালি দিলে কিছু হইবে না, মূলে যাইতে হইবে। প্রথমে ওই দোষের হেতু কি নির্ণয় করো, তারপর উহা দূর করো। তাহা হইলে উহার ফলস্বরূপ দোষ আপনি চলিয়া যাইবে। শুধু প্রতিবাদে চিৎকারে কোনো ফল হইবে না, তাহাতে বরং অনিষ্টই হইবে। আরও এক শ্রেণীর লোকের হৃদয়ে সহানুভূতি ছিল। তাহারা বুঝিতে পারিয়াছিলেন যে দোষ নিবারণ করিতে হইলে উহার কারণ পর্যন্ত যাইতে হইবে। বড় বড় সাধু মহাত্মাদের লইয়াই এই শ্রেণী গঠিত। একটি কথা তোমাদের স্মরণ রাখা আবশ্যক যে জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই বলিয়া গিয়াছেন, আমরা নষ্ট করিতে আসি নাই, পূর্বে যাহা ছিল তাহা পূর্ণ করিতেই আসিয়াছি। অনেক সময়ে লোকে আচার্যগণের এই রূপ মহৎ উদ্দেশ্য না বুঝিয়া মনে করে তাহারা প্রচলিত মতে সায় দিয়া তাহাদের অনুপযুক্ত কার্য করিয়াছেন। এখনও অনেকে এই রূপ বলিয়া থাকে যে ইহারা যাহা সত্য বলিয়া ভাবিতেন তাহা প্রকাশ করিয়া বলিতে সাহস করিতেন না। ইহারা কতকটা কাপুরুষ ছিলেন, কিন্তু বাস্তবিক তাহা নহে। এই সকল এক দেশদর্শীরা মহাপুরুষদের হৃদয়স্থ প্রেমের অনন্ত শক্তি অতি অল্পই বুঝিতে পারে। মহাপুরুষগণ জগতের নরনারীকে তাহাদের সন্তান স্বরূপ দেখিতেন। তাহারাই যথার্থ পিতা, তাহারাই যথার্থ দেবতা। তাহাদের অন্তরে প্রত্যেকেরই জন্য অনন্ত সহানুভূতি ও ক্ষমা ছিল। তাহারা সর্বদা সহ্য ও ক্ষমা করিতে প্রস্তুত ছিলেন। তাহারা জানিতেন কি করিয়া মানব সমাজ গঠিত হইবে, সুতরাং তাহারা অতি ধীরভাবে অতিশয় সহিষ্ণুতার সহিত তাহাদের সঞ্জীবন ঔষধ প্রয়োগ করিতে লাগিলেন। তাহারা লোককে গালাগালি দেন নাই বা ভয় দেখান নাই, কিন্তু অতি ধীরে একটির পর একটি পা ফেলিয়া উন্নতির পথ দেখাইয়া লইয়া গিয়াছেন। ইহারা উপনিষদের রচয়িতা। তাহারা বেশ জানিতেন ঈশ্বরীয় প্রাচীন ধারণাগুলি উন্নত নীতিসঙ্গত ধারণার সহিত মেলে না। তাহারা জানিতেন বৌদ্ধ ও নাস্তিকগণ যাহা প্রচার করিতেন তাহার মধ্যেও অনেক মহৎ সত্য আছে, কিন্তু তাহারা ইহাও জানিতেন যাহারা পূর্ব মতের সহিত কোনো সম্বন্ধ রক্ষা না করিয়া নূতন মত স্থাপন করিতে চায়, যাহারা যে সূত্রে মালা গ্রথিত তাহা ছিন্ন করিতে চায়, যাহারা সৈন্যের উপর পুতন সমাজ গঠন করিতে চায়, তাহারা সম্পূর্ণরূপে অকৃতকার্য হইবে। আমরা কখনোই নূতন কিছু নির্মাণ করিতে পারি না। আমরা বস্তুর জ্ঞান পরিবর্তন করিতে পারি মাত্র। বীজই বৃক্ষরূপে পরিণত হয়। সুতরাং আমাদিগকে ধৈর্যের সহিত শান্তভাবে সত্য অনুসন্ধানের জন্য নিযুক্ত শক্তিকে পরিচালন করিতে হইবে। যে সত্য পূর্ব হইতেই বিদ্যমান, তাহারই পূর্ণ বিকাশ সাধন করিতে হইবে। নূতন সত্য সৃষ্টি করার চেষ্টা করিতে হইবে না। সুতরাং ওই প্রাচীন ঈশ্বর ধারণা বর্তমান কালের
অনুপযোগী বলিয়া একেবারে উড়াইয়া না দিয়া উহার মধ্যে যাহা সত্য আছে তাহাই তাহারা অন্বেষণ করিতে লাগিলেন। তাহারই ফল বেদান্ত দর্শন। তাহারা প্রাচীন দেবতা সকল ও বিশ্ব নিয়ন্তা এক ঈশ্বরের ভাব অপেক্ষাও উচ্চতর ভাব সকল আবিষ্কার করিতে লাগিলেন। এই রূপে তাহারা যে উচ্চতম সত্য আবিষ্কার করিলেন তাহাই নির্গুণ পরব্রহ্ম নামে অভিহিত। এই নির্গুণ ব্রহ্মের ধারণায় তাহারা জগতের মধ্যে এক অখণ্ড সত্তা দেখিতে পাইয়াছিলেন। যিনি এই বহুত পূর্ণ জগতে সেই এক অখণ্ড স্বরূপকে দেখিতে পান, যিনি এই মর জগতে সেই এক অনন্ত জীবন দেখিতে পান, যিনি এই জড়তা ও অজ্ঞানপূর্ণ জগতে সেই এক স্বরূপকে দেখিতে পান, তাহারই শাশ্বতী শান্তি আর কাহারও নহে।